প্রাচীন বৃক্ষের শেকড়। কলমে অমল বিশ্বাস, কণ্ঠে সংঘমিত্রা। আমি কখনো স্কুলে যাইনি, অন্তর্কলহে পারিবারিক শিক্ষা গ্রহণ করতে পারিনি। রাত্রির আশায় সময় নষ্ট না করে দিনের আলোয় হিংস্র হায়নার মতো ওত পেতে থাকি। কেউ পা ধরে জীবন ভিক্ষা চাইলেও মন গলে না। আমার ছুরি বাবা মা লক্ষ্যভ্রষ্ট হয় না। টালমাটাল সময়ের প্রেক্ষাপটে লক্ষ্মী ছেলে মেয়েদের মতো কাব্যিক হতে ইচ্ছে করে না। এ যুগের অপসংস্কৃতি মনে করে ভেঙে ফেলেছি জাদুঘরে রক্ষিত পূর্বপুরুষদের ইতিহাস, বৃদ্ধ মা বাবার স্নেহের হাত। মাঝে মধ্যে জেলখানায় বন্দী হই। খুনিদের সাথে যখন কথোপকথনে ব্যস্ত থাকি তখন মনে হয় দেয়ালের বাইরে আমার সন্তান কাঁদছে। খুনিরা বলে, এতে ভাবা ভাবির কি আছে, ওদের খাবার দাবার দেয়ার সাঙ্গপাঙ্গের অভাব নেই। পরদিন সূর্যাস্তের একটু আগে বিচারকের মুন্ডপাত করে খালাসের চিঠি আসে। জেলগেটে ফুল হাতে অনেককে দেখি, আমার সন্তান, স্ত্রী বা কোনো আত্মীয় স্বজনকে দেখি না। পথে দল বেঁধে স্কুল পড়ুয়া শিশুরা স্কুলে যাচ্ছে। দেখলাম এ প্রজন্মের এক শিশু সুকান্তের কবিতা পড়ছে। আচমকা তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, তোমাকেই প্রয়োজন। আমাদের মতো তথাকথিত মেধাবী না হয়ে সুকান্ত হও, বাসযোগ্য করে গড়ে তোলো এই বিশ্বকে। চলো পুকুর পাড়ে প্রাচীন বৃক্ষের শেকড়ে গিয়ে বসি, যেখানে আমাদের বাবারা বসতেন।